বন্ধুরা চলে আসলাম পাহাড়ের গহীনে। কি জানি লড়াচড়া করতেছে। এখানে আসলে অনেক বন্য প্রাণী থাকে। ওই যে গাছে এখানে চলা 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 এখানে কাঠবিড়ালিয়া করতেছে। অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তো অনেক পাহাড়ের চূড়ায় উঠতেছি আমরা, কিন্তু এই যে আমরা এখানে আসলাম অনেক গভীর জঙ্গলে চলে আসছি। এখন অনেক আমাদেরকে কেউ দেখতে পারবে না। গভীর জঙ্গলে চলে আসলাম, একদম পাহাড়ের চূড়ায়। খুব টায়ার্ড লাগতেছে। উদ্ভিদটার মাঝে মধ্যে এরকম পাহাড়ে যাওয়া ভালো, অবশ্যই আপনাদের শারীরিক পরিশ্রম হবে, কায়িক শ্রম হবে। আর ওইদিকে একটা নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত মহামায়ার রবার্ট ড্যামের যে নদীটা, মহামায়া পার্কের নদী। আশেপাশে বিস্তীর্ণ বনভূমির মতো, একদম কোনো লোকালয় দেখা যাচ্ছে না, একদম গভীর গভীর গহীনে চলে এসেছি। এই পাহাড়ে অনেক কিছু চাষ করা হয়, বিভিন্ন প্রকার ফসলাদি, বিভিন্ন প্রকার ফল, বিশেষ করে যেমন লেবু, তারপর কামরাঙা, আনারস, সেগুলো মূলত এখানে পাহাড়ে চাষ করা হয়। আর পাহাড়ের আনারসগুলো অনেক মিষ্টি, আমি একবার খেয়েছিলাম আমাদের এদিকে আদিবাসী পাড়ায়। তো আজকে চলে আসছি পাহাড়ে, আর আশেপাশের ভিউটা দেখাচ্ছি। একদম গহীন জঙ্গলের ভিতরে চলে এসেছি এখন। কোনো লোকালয় বা মানুষজন কিছুই দেখা যাচ্ছে না, শুধু আমরা দুইজন আছি এখানে। তো এখানে ছাই দেখা যাচ্ছে, আগুন ধরাই ছিল, কে জানি কেউ আগুন ধরাই ছিল। তো একটি ইন্টারেস্টিং বিষয় বলি, পাহাড়ে ঘুরতে এসে এরকম পোটলাগুলো দেখতেছি। এরকম পোটলাগুলো কিসের আসলে জানি না, আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই জানাবেন। তো আবারও চলে যাচ্ছি পাহাড় থেকে নিচের দিকে। ও এরকম পাহাড়ে যে অনেকটা রিস্কি, বিশেষ করে বর্ষাকালে। এখন যেহেতু এখনো বর্ষা তেমন শুরু হয় নাই, তাই অত ঝামেলা নাই, কিন্তু খুব সতর্কতার সাথে চলতে হয়। এখানে একটু যদি পা পিছড়ে যায় তাহলে অত্যন্ত বিপদের মুখে পড়তে হয়, অনেক খাদের কিনারে পড়তে হয়। এই যে গাইস দেখেন, এদিকে অনেক খাদ। তো যারা পাহাড়ে আসবেন অবশ্যই অত্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, প্রয়োজনীয় সেফটি ব্যবহার করবেন। ও আমি একদম টায়ার্ড হয়ে গেছি, হাঁপাই গেছি। আমরা এখন আস্তে আস্তে পাহাড় থেকে নিচের দিকে নামতেছি, লোকালয়ের দিকে যাচ্ছি। আমাদের সাথে একজন পাহাড়ি ভাই রয়েছে আজকে। অনেক রিক্স এই জায়গাটা, খুব রিস্কি। পাহাড়ে কিরকম একটা অস্বস্তি লাগতেছে আমার কাছে, অনেক নিচে নামতেছি নামতে নামতে, কিন্তু এখনো শেষ হচ্ছে না। উফ গাইস, আরো অনেক নিচে নামতে হবে গাইস। দেখেন একটি গ্যাস লাইট পাওয়া গেছে পাহাড়ে, এই যে গ্যাস লাইট। আগুন ধরে কিনা দেখি, আগুন ধরতেছে এবং অনেক গ্যাস আছে। তো এটা আমার লাগতেছে না, তাই আমি নিচ্ছি না। যাই হোক, ফালাই দিলাম, যেহেতু এটা আমার লাগে না, আমি কোনো স্মোকিং করি না, আমার লাগবে না। তো আবারও নিচে নামতেছি গাইস। অনেকক্ষণ পর লোকালয়ের দেখা পেয়েছি, আমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই। ওই যে ওইদিকে টিনের ঘর দেখা যাচ্ছে, এখানে মূলত মানুষ বসবাস করে। আর ওইদিকে সমতল ভূমি আছে, আমরা ওইদিকে যাব এখন। সো গাইস দেখতে পাচ্ছেন মুখে অনেক ঘাম, ও ঘাম নিয়ে আবারও নিচের দিকে রওনা শুরু করতেছি। এটা আরও অনেক নিচে নামতে হবে, সে কখন থেকে নিচে নামতেছি, কিন্তু নিচে নামা এখনও শেষ হচ্ছে না। সো আবারও নিচে নামার চেষ্টা। অনেক রিক্স, অনেক রিক্স। অনেক রিস্কি জায়গা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। অনেকটা সমতল ভূমিতে আসছি এখন। দেখেন আশেপাশে সমতল ভূমি দেখা যাচ্ছে। গরমে রোদে চেহারা অনেকটা কালো হয়ে গেছে।
যাই হোক, সমতল ভূমিতে আসছি, একটু এখন স্বস্তি লাগতেছে। গাইস অনেকক্ষণ পর আসলাম সমতল ভূমিতে। তো পাহাড় থেকে নামছি মাত্র। গাইস এখানে কাঁঠাল বাগান হচ্ছে পাহাড়ের ভিতরে, এই যে কাঁঠাল দেখা যাচ্ছে, আর ওইদিকেও অনেক কাঁঠাল আছে। সো যেহেতু এখন কাঁঠালের মৌসুম, গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে। উফ, অনেক গরম লাগতেছে, এই গরমের ভিতরে কায়িক পরিশ্রম করতেছি। এই যে গাইস এখানেও কাঁঠাল দেখা যাচ্ছে, যেহেতু এখন কাঁঠালের মৌসুম চলে এসেছে, প্রচুর পরিমাণে কাঁঠাল। বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি মুসাফিরের মতো। এরকম পাহাড়ে আপনারা আসলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। এখানে বিভিন্ন প্রকার সাপ, বিভিন্ন পোকামাকড় থাকে, সব কিছু থেকে সতর্ক থেকে আপনারা চলাফেরা করবেন। আমার ফেস দেখতেছেন প্রচুর পরিমাণে ঘামাই গেছে, অনেক ঘাম। তারপরেও আমরা আজকে সো গাইজ সমতলে চলে আসছি, আর এখানে হচ্ছে ধান ক্ষেত। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর ধান হয়েছে। অবশ্যই এই ধানগুলো একটু তুলনামূলকভাবে দুর্বল মনে হচ্ছে ধানগুলোকে। তো চলে আসলাম সমতলে, একটু শান্তি লাগতেছে, বাতাস লাগতেছে। এতক্ষণ অনেক গরম লাগতেছিল, পাহাড়ে ছিলাম, খুব শান্তি লাগতেছে এখন। বাতাসের ধানগুলো দোল খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাতাস, খুব আরাম লাগতেছে। তো আমরা এখন রেল লাইনে উঠবো। এদিকে মূলত পাহাড়টা ছিল আমার পিছনের অংশে। তো এখন পাহাড় থেকে এখন সমতলে নেমে আসছি, সমতল থেকে রেল লাইনে উঠবো এখন। সামনে হচ্ছে রেল লাইন, এই যে গাইস এদিকে হচ্ছে মূলত রেল লাইন। সো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।